চলো আরাধ্যা, অনেকগুলো বাড়িতে যেতে হবে। ও হ্যাঁ, পুজোর আগে কবিরের ডেট পড়বে। আমি তোমাকে বলছি, পুজোর সময় আরাধ্যার পাশে দাঁড়িয়ে কবির অঞ্জলি দেবে। আমি তোমাকে প্রমিস করলাম। আর তোমার ওই পরশুরাম আছে না, তাকে এবার খুঁজে এনে আমার সামনে দাঁড় করাবো। না, কিভাবে দাঁড় করাবো সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। এমন ব্যবস্থা হচ্ছে যে পরশুরাম গর্ত থেকে বেরিয়ে এসে তার সাপের খোলস ছেড়ে আমার সামনে দাঁড়াবে। আরে তো অবতার পরশুরাম নয়, কমন ম্যান পরশুরাম। কমন ম্যান মাথা নিচু করে আমার সামনে দাঁড়াবে, আর তারপর আমি তার কি করব চলি। চলো আরাধ্যা। আরাধ্যা শোন, এগুলো নিয়ে যা। ছোটদি ভাই প্লিজ এটা করিস না, আমার খুব খারাপ লাগবে ছোটদি ভাই। ঘুষ আমরা নিই না। তারপর তোর শ্বশুর কর্ণ চ্যাটার্জি প্রেসকে বলবে যে স্যুট দিয়ে এসেছি, পুজোর জামা কাপড় দিয়ে এসেছি, ঘুষ দিয়ে এসেছি, তবুও কেস থেকে সরল না। এসব অভিযোগ শুনতে নারাজ। আর একটা কথা আরাধ্যা, যতদিন না কেসটা মিটছে ততদিন যেন তোর এই শ্বশুর কর্ণ চ্যাটার্জি আমার বাড়িতে না ঢোকে। চিৎকার করবেন না। একদম চিৎকার করবেন না। এখনো ভদ্র ব্যবহার করছি। প্রতিটা মুহূর্ত এই বাড়িতে আপনি ঝামেলা করেছেন, প্রতিটা মুহূর্ত এই বাড়িতে আপনি আক্রমণ করেছেন, প্রতিটা মুহূর্ত এই বাড়িতে আপনি গুন্ডা পাঠিয়েছেন, প্রতিটা মুহূর্তে আপনি যা খুশি তাই করেছেন। তার জন্য এই হাউসিং কমপ্লেক্সের লোকেরা আমাদের এখান থেকে সরাতে চাইছে। তারা লোকাল কাউন্সিলরের সাথে কথা বলেছে, তারা থানায় কথা বলেছে। আমরা নাকি গন্ডগোলের উৎস, আমরা নাকি সুস্থভাবে জীবনযাপন করতে পারি না, আমাদের বাচ্চারা টার্গেট হচ্ছে, তাই এরকম ইনসিকিউর নিরাপত্তাহীনতায় ওরা ভুগছে। আপনি বুঝতে পারছেন? আমাদেরকে বাড়ি থেকে সরানোর প্ল্যান করা হচ্ছে। আমাদের বাস উঠে যাবে। শুনতে পাচ্ছেন না আপনি? কেন শুনতে পাচ্ছেন না আপনি? আর এই সব কিছুর জন্য দায়ী শুধুমাত্র আপনি। আর আপনি এখন আমাদের পুজোর জামা কাপড় দিতে এসেছেন। পরশুরাম আজকের নায়ক। সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।